বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই বিপ্লবের সর্বপ্রথম শহীদ শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের যে বিচার কার্যক্রম শুরু হয়েছে, সেটি আজকে আনুষ্ঠানিকতা শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। সেক্ষেত্রে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ ৩০ জনকে আসামি করে ২৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই সম্পর্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছে? আবু সাঈদের হত্যা মামলার কি অগ্রগতি, সেই আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ভাবছে বা আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চাচ্ছে, সেই সম্পর্কে আজকে জানার ট্রাই করব। আমি আবুল খায়ের জাহিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। সুষ্ঠু বিচার যাতে নিশ্চিত হয় এই কামনাই করছি, যাতে খুব তাড়াতাড়ি বিচার কার্য সম্পন্ন হয়, খুব তাড়াতাড়ি যেন বিচার কার্যটা শুরু করা হয়। যারা হলো গিয়ে এটার সাথে জড়িত না, সেই নিরপরাধ ব্যক্তিও যাতে না ফাঁসে, আবার যারা আসলে জড়িত, যারা আসলে প্রকৃত দোষী, তারাও যেন হলো এখান থেকে বের হয়ে না যেতে পারে। তো আজ যে ৩০ জনের নামে যে চার্জশিট আদালত রায় দিয়েছে, সে বিষয়ে বলতে একটা কথাই আমি শুধু বলবো যে এই চার্জশিটে যে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে তারা কি প্রকৃত আসামি কিনা। তারা যদি সত্যিকার অর্থে প্রকৃত আসামি হয়, তো আদালতের আইন অনুযায়ী তাদের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তিটাই আমরা কামনা করব। এবং এর ভিতরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা সেটাও একটু আহ, দেখা দরকার, যে রাজনৈতিকভাবে কারা কেউ এখানে প্রতিহিংসার শিকার হয়েছে কিনা। আবু সাঈদ হত্যা মামলার প্রায় মানে উনি হত্যা হওয়ার ১ বছর হয়ে গেল। এটা আসলে আমাদের জন্য খুবই ন্যাক্কারজনক ঘটনা যে একটা পুরা দেশকে, যে যার মৃত্যু পুরা দেশকে জাগরিত করেছে। তো আমাদের উচিত অবশ্যই একটা সুস্থ তদন্তের মাধ্যমে তার মানে আসামিগুলোকে মানে গ্রেপ্তার করা। আর অবশ্যই হচ্ছে তা ১৬ই জুলাই অর্থাৎ আবু সাঈদ হত্যার আগেই হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা আসলে চাচ্ছি যে যারাই জড়িত থাকুক তাদের সকলেরই যেন শাস্তি হয় এবং নিরপরাধ কাউকে যেন এখানে ঢুকানো না হয়। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় ১ বছর পর শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরমাল চার্জশিট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা দাখিল করা হয়েছে এবং তার ভিত্তিতে এখানে ৩০ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে। এই যে কার্যক্রমটা শুরু হয়েছে, আশা করি যারা এই জুলাই আন্দোলনের হত্যাকারী বা মূল পরিকল্পনাকারী ছিলেন তাদের যথাযথ শাস্তির আওতায় আনা পসিবল হবে। আবু সাঈদ ভাইয়ের হত্যা মামলার যে চার্জশিট দাখিল করেছে, ৪ জনকে গ্রেপ্তার করে এবং ২৬ জনকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। আমরা চাই যে এই হত্যা মামলাটা অতি তাড়াতাড়ি হোক এবং এইটাতে যারা জড়িত আছে তাড়াতাড়ি তাদেরকে ধরে বিচারের আওতায় আনুক।